বন্ধুরা, শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি বাংলার মাঠেঘাট ব্লক থেকে। আরও স্বাগত জানাচ্ছি তিস্তা পাড়ের তিস্তারও পদ্মার বাঁধ থেকে। চতুর্দিকে মাঠ আর মাঠ, ধুধু বালুচর প্রান্তর, বাঁধের উপরও গাছগুলো কর্তৃপক্ষ রোপণ করেছিলেন পরিচর্যা ছাড়াই। আল্লাহর কি অপার মহিমা, গাছগুলো আজ এমন সুন্দর হয়েছে, মনে হয় যেন আমরা কোনো পরিকল্পিত ছায়াপথের নিচ দিয়ে হাঁটছি। এখানকার কৃষকেরা যখন সারাদিন কাজ কাম করে শ্রান্ত হয়, তখন এই গাছের ছায়ায় বসে একটু সময়ের জন্য হলেও শান্তি এবং আরাম অনুভব করে। বন্ধুরা, গাছগুলো এখনো বয়স হয়নি, কিন্তু এই যে নাম্বারগুলো দেখা যাচ্ছে গাছের, প্রত্যেকটি গাছের যে নাম্বারগুলো লাগানো হয়েছে, হয়তো বা কিছুদিনের মধ্যেই এই গাছগুলো উজাড় করে দেবে। আবার এই মানুষগুলোর ক্লান্তি ভরা দেহ নিয়ে একটু প্রশান্তির জন্য বসে থাকার জায়গা আর খুঁজে পাবে না। এই তিস্তা পাড়ের মানুষগুলো এই গাছগুলোর জন্য ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, বিভিন্ন ঝঞ্ঝার থেকে একটু হলেও মুক্তি পায়। দুর্ভাগ্যের বিষয়, গাছগুলো আর থাকবে না, হয়তোবা অল্প কয়েকদিনের মধ্যেই এগুলা নিধন করা হবে। মানুষের জন্যই তো সরকারের এত কিছু করা, মানুষের জন্য তো পৃথিবী এই সৃজনশীলতা। আর এই সৃজনশীলতাকে যদি নেয়, তাহলে আর বাকি থাকে এই মানুষগুলোর প্রতিবাদ করার কোনো ভাষা নেই। তারাই এক প্রকার বন্যায়, নদী ভাঙনের বাঁধের আশ্রিতা। তারা সযত্নেই গাছগুলো রেখেছিলেন, কিন্তু দুর্ভাগ্য, সে আশা তাদের করে বালি হয়তো কখনোই আর হবে না।